আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম আল আমিন। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। আচ্ছা, আপনাকে তিনটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য একটি পুরস্কার আছে। জি, বলেন। প্রত্যেকদিন নামাজে সূরা ফাতিহা পাঠ করি, তাই না? জি জি। এই সূরা ফাতিহাতে সর্বমোট কয়টি আয়াত আছে? মেবি 11টা। আচ্ছা, আমি আপনাকে ক্লু দেই, 6টা বা 7টা। 7টা। আপনি শিওর? শিওর, ইনশাল্লাহ। শিওর। ইনশাল্লাহ। উত্তরটা সঠিক হয়েছে, 7টা আয়াতই আছে। সময় আল্লাহ তাআলার যে জিকিরগুলি করি এর ভিতরে সবচাইতে উত্তম জিকির কোনটা, এটা কি বলতে পারবেন? যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর ভিতরে সবচাইতে উত্তম জিকির কোনটা? আলহামদুলিল্লাহ। আপনি কি শিওর? জি, ইনশাল্লাহ শিওর। কিভাবে শিওর হইলেন? ইনশাল্লাহ শিওর, আই এম কনফিডেন্স। দেখেন, আরেকটু ভাবে দেখেন। শিওর আমি। আচ্ছা, এটা ভাই উত্তরটা সঠিক হলো না, এটা হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন, এটা পরিপূর্ণ হইলে তাইলে এই জিকিরটা হচ্ছে সবচেয়ে আফদাল জিকির। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, একে অপরকে যে সালাম দেয়, যে সালাম দেয় তার কয়টা নেকি হয় আর যে সালাম নেয় তার কয়টা নেকি হয়, এটা কি জানেন? জি। জি বলেন তো। যিনি দেয় তার 90টা। এটা আপনি শিওর? কোথাও পড়ছেন বা কোনো ওয়াজে শুনছেন বা জানার চেষ্টা করছেন কখনো? হ্যাঁ, অবশ্যই জানার চেষ্টা করছি। দেখেন, আর একটু ভাবেন। জি। যিনি দেয় তার 90টা, যিনি নেয় তার মেবি 100টা না জানি। না ভাই, এটা আসলে যিনি সালাম দেয় তার 30টা নেকি হয় আর যিনি নেয় তার 10টা নেকি হয়। বুঝছেন? Sorry, আমার খেয়াল আচ্ছা, ছিল না। জাযাকাল্লাহ খায়ের, আপনি অনেক ভালো করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনাকে আমি ইসলামের 3টা প্রশ্ন করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য সামান্য কিছু উপহার আছে। জি করেন। আপনি প্রস্তুত আছেন? জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশ আজিমে। আরশে আজিমে। আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছে। আরশ আজিমের উপরে। আপনার উত্তরটা সঠিক হয়েছে। আর জান্নাতে, জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে উম, বা বেশি, অধিক পরিমাণ জান্নাতে কারা যাবে, কোন শ্রেণীর লোক জান্নাতে বেশি যাবে? অধিক আমি শিওর না, জানি না এই প্রশ্নের উত্তরটা, তবে আমার মনে হয় ছেলেরা অধিকতর জান্নাতি হবে। বেশিরভাগ মানে সর্বপ্রথম ছেলেরা জান্নাতে যাবে। আচ্ছা, আমি আপনাকে কিছু ক্লু দেই। ঠিক, এক হইতেছে গরিব মানুষ আর এক হইতেছে বড়লোক মানুষ, কারা বেশি সংখ্যায় জান্নাতে যাবে? গরিব মানুষ। গরিব মানুষ। ক্লু দেওয়ার পরে আপনি প্রশ্নের উত্তরটা পাচ্ছেন। আরেকটা প্রশ্ন, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে জাহান্নামে? মেয়েদের সংখ্যা। এটা কি মেয়েদের উপরে রাগ করে বললেন? না, আমি হয়তো বা এরকম শুনছিলাম যে সর্বপ্রথম মেয়েরা জাহান্নামী হবে এবং তাদের সংখ্যা বেশি হবে। কারণ তিনারা বিভিন্ন ধরনের আহ, মানে না ওরকম ভাবে আর কি আমি গুছায় বলতে পারতেছি না, তবে মেয়েদের উপরে কোনো রাগ করে বলেন না নাই? না রাগ করে না। আমার মনে শুনছিলাম এরকম একটা কিছু, এরকম একটা প্রশ্ন শুনছিলাম। ঠিক আছে, জাহান্নামে অধিক বেশি সংখ্যার মহিলারাই হবে। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের, আপনি 3টার ভিতরে 2টা প্রশ্নের উত্তর পাইছেন। ধন্যবাদ। আপনার কেমন লাগতেছে? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এই যে আরেকজন ভাইকে পাইছি, ওনার সাথে একটু বসতেও পারছি, দেখি ভাইকে 3টা প্রশ্ন করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাই আপনার নাম কি? মোহাম্মদ সাব্বির রহমান। সাব্বির রহমান ভাই, আপনি কি করেন? আমি স্টুডেন্ট। আমাদের তো একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন, ঠিক আছে? এই কোরআন, এই কোরআনে সর্বমোট কতটি সূরা আছে? 114টি। আপনি শিওর? হ্যাঁ শিওর। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আপনাকে আরো 2টা প্রশ্ন করবো, এই 2টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন সঠিক, আপনার জন্য একটা মেগা পুরস্কার আছে। আমরা যে এই দুনিয়ায় বাস করতেছি, এই পৃথিবীতে আমাদের অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক থাকে, কিন্তু আমরা সবচাইতে পৃথিবীতে কাকে বেশি ভালোবাসবো? বাবা মা আর আল্লাহ। না, আল্লাহ সবার প্রথম। আমাদের ইসলামে আছে যে আমাদের জীবনের চাইতেও একজনকে বেশি ভালোবাসতে হবে, উনি কে? আল্লাহ। একটু ভেবে বলেন। আল্লাহকে ভয় করতে হয়, ভালোবাসতে হবে কাকে? নবীকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। জি, নবীকে ভালোবাসতে হবে। ফরজ নামাজ শেষ করার পরে আল কোরআনের একটি আয়াত আছে, এই আয়াতটা যদি পাঠ করেন আপনি, তাহলে জান্নাত আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকবে না, মৃত্যু ব্যতীত।
এই আয়াতটা কোন আয়াত বা কোন সূরার, এটা কি বলতে পারবেন? প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পাঠ করতে হয়। এটা তো আমি পারতাম, ভুলে গেছি। আয়াতুল কুরসি। আপনি নিজে থেকে শিওর হয়ে বলেন, কাছাকাছি আছেন কিন্তু। এটাই শিওর। আচ্ছা ঠিক আছে, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা আমরা দেখতে দেখতে আরেকজন ভাইকে পাইছি। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই আপনার নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদী হাসান ভাই, কি করেন আপনি? ভাই আমি একটা জব করি, প্রাইভেট জব। আপনাকে তিনটা প্রশ্ন করবো, এই তিনটার সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য একটা ছোট গিফট উপহার আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কতজন সন্তান ছিল? ওনার সর্বমোট 7 জন সন্তান ছিল। আপনি কি শিওর? জি শিওর। জি আলহামদুলিল্লাহ, উত্তরটা ঠিক আছে। 7 জন সন্তান ছিল। কয়জন ছেলে কয়জন মেয়ে এটা কি জানেন? অবশ্যই। জি ভাই, হ্যাঁ জানি। জি বলেন। 4 জন মেয়ে, 3 জন ছেলে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসলে এরকম যুব সমাজ আমাদের জন্য অনুপ্রেরণা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওনার জীবনটা যদি আমরা অধ্যয়ন করতে পারি তাহলেই অনেক কিছু শিখতে পারবো। বারাকাল্লাহ ফিকুম ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে। আচ্ছা আমার জন্য দ্বিতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বা ইন্তেকাল করছে আগেই, মাও ইন্তেকাল করছে, দাদাও ইন্তেকাল করছে, এরপরে উনি ওনার কোন চাচার কাছে আশ্রয়িত অবস্থায় ছিল? আবু তালেব। জি আবু তালেব। হ্যাঁ, আবু তালেব ওনার চাচার নাম, উনি ওনাকে আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোন স্ত্রীকে বিবাহ করছিলেন আর ওনার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের ভাই, আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।